তেহরানে ইসরায়েলি হামলার পর এখন বড় প্রশ্ন, ইরান কি পারবে তেল আভিভের আধুনিক প্রতিরক্ষা দেয়াল ভেঙে পাল্টা আঘাত হানতে? ইতিহাস এবং রণকৌশল বলছে ইরান পারবে। গত ৯ মাস আগে অর্থাৎ ২০২৫ সালের জুনে সেই ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে বিশ্ব দেখেছে ইরানের ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা অ্যারো ৩ অত্যন্ত আধুনিক হলেও ইরান প্রমাণ করেছে যে কোনো ডিফেন্স সিস্টেমই শতভাগ নিশ্ছিদ্র নয়। বিশ্লেষকরা বলছেন ইরানের কৌশল হচ্ছে স্যাচুরেশন অ্যাটাক বা একসাথে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে স্থবির করে দেওয়া। ২০২৪ সালের অক্টোবরে অপারেশন ট্রু প্রমিস ট্রুতে ইরান তাদের ফাত্তাহ 1 হাইপারসোনিক মিসাইল দিয়ে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছিল। সেই অভিজ্ঞতাই বলে দিচ্ছে এবারও ইসরায়েলের আকাশসীমা ভেদ করা ইরানের জন্য অসম্ভব কিছু নয়। ইরানের হাতে রয়েছে ২,০০০-এর বেশি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে খেইবার শেকার এবং সেজিলের মতো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তেল আভিভ বা হাইফায় পৌঁছে যেতে সক্ষম। হামলার শিকার তেহরান ইতোমধ্যেই সীমিত আকারে জবাব দেওয়া শুরু করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, মজুদ থাকা হাজার হাজার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান এবার বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।